আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক 2025 সালের শিক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট ইংরাজির সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশন অনুযায়ী প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের পোয়েট্রি 4টি কবিতা রয়েছে, সেই 4টি কবিতা থেকে 4টি এমসিকিউ এবং 8টি এসএকিউ পড়বে, যে কোনো 4টি করতে হবে। আর 4টি থেকেই 4টি একটি একটি করে বড় 6 নম্বরের প্রশ্ন পড়বে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা যারা একটু ইংরেজিতে দুর্বল, তোমরা কিন্তু যে দুটো কবিতা তোমাদেরকে ভালো তৈরি রয়েছে বলে মনে হবে সেই 2টি কবিতার সারমর্ম এবং টাইটেল ভালো করে করে রাখবে, আর আদার্স অন্যান্যগুলো করতে হবে না। কারণ এমসিকিউ 4টি থেকে একটি একটি করে 4টি পড়বে, এসএকিউ 4টি থেকে প্রতিটা থেকে 2টো করে পড়বে। 2টি তুমি যদি কবিতা ভালো করে করে রাখো তাহলে তোমরা বড় 2টি প্রশ্ন পেয়ে যাবে এবং ছোট প্রশ্নও কিন্তু কমন পেয়ে যাবে। 4টি কবিতা করার দরকার নেই, যে 2টি ভালো তৈরি রয়েছে সেই 2টোকেই রিপিট করবে। আর পোজের ক্ষেত্রেও ঠিক একইভাবে 4টি গদ্য রয়েছে, 4টি গদ্যের মধ্যে 2টি থেকে 2টি বড় প্রশ্ন তোমাদের করতে হবে। 4টি করার দরকার নেই, তোমরা 2টো বাদ দিতে পারবে। আর নাটক থেকে তোমাদের 3টি প্রশ্ন পড়বে, একটি করতে হবে, সেখানে কিন্তু আমি কমন এখানে প্রশ্ন দিয়ে দিচ্ছি। আর গ্রামার 10, আনসিন 10 এবং রাইটিং তোমাদের 3টি পড়বে, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসিস রাইটিং। লেটার রাইটিংগুলো বলবো গুরুত্বপূর্ণ, সবচেয়ে সোজা দেওয়া রয়েছে, এখানে করতে পারবে, যে কোনো একটি করতে হবে। তোমরা 3টের মধ্যে যেটাকে কমফোর্টেবল বোধ করো সেটাকেই করবে। এখানে পোয়েট্রি অফ আর্ট থেকে আমি মাত্র একটি প্রশ্ন দিয়েছি, এটাই বিভিন্নভাবে ঘুরে ফিরে প্রশ্নগুলো পড়ে। এখানে তোমাদের প্রতি বছর এই একটা প্রশ্ন করলে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্ট, ওই প্রশ্নটাই ঘুরে অন্যভাবে আসে। অর্থাৎ একটি মাত্র প্রশ্ন, এই প্রশ্নটি করলেই কিন্তু এরও উত্তর আমার সেইভাবেই তৈরি করা রয়েছে, সেইটা করলেই কিন্তু তোমরা একটি 6 নম্বরের প্রশ্ন কমন পেয়ে গেলে। সেলাই কম্পেয়ার দিয়ে এখান থেকে মাত্র 4টি প্রশ্ন দিয়েছি, এই 4টি প্রশ্ন করলেই এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। তবে আমি বলবো যে 2টো কবিতা তুমি খুব ভালো তৈরি, যেমন পোয়েট্রি অফ আর্টটাদের মধ্যে দিলে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালিও কিন্তু ভালো সোজা প্রশ্ন। এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকেও কিন্তু তোমরা এখানে 5টি দেওয়া রয়েছে, তোমরা এই 5টি করলেই কিন্তু কমন পেয়ে যাবে। অন কিলিং এ ট্রি এখানে মাত্র 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, অন কিলিং এ ট্রি থেকে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে দ্য আইজ হ্যাবিট থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দেওয়া রয়েছে, দেখো এইগুলো করতে হবে। তবে 2টি কবিতা আর 2টি গদ্য এই করবে, 4টি করে করার দরকার নেই, মানে 2টি কমিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের করতে সুবিধা হবে। থ্যাংক ইউ ম্যাম। এখানেও কিন্তু গদ্যগুলো থেকে অনেক করে প্রশ্ন হয়, সেই জন্য তোমরা যে 2টো ভালো তৈরি সেই 2টোই করবে। আর প্রপোজাল তো কিন্তু একটিই নাটক, দ্য প্রপোজাল, এই ড্রামা থেকে কিন্তু আমি 8টি প্রশ্ন দিয়েছি, এখানে 3টি পরে একটি করতে হবে। তবে এই 8টি প্রশ্নের বাদ দেবে না, এই প্রশ্নগুলি করলে তাহলে এখান থেকে তুমি একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। ক্যারেক্টার রিলেটেড প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি। ইম্পর্টেন্ট লেটার রয়েছে এখানে, দেখো এই ইম্পর্টেন্ট লেটার রাইটিং তোমরা এইগুলোকে করলে কিন্তু এই 9টি মাত্র দিয়েছি, এই করলেই একটি কমন পেয়ে যাবে, এই রকমই প্রশ্ন পড়ে। রিপোর্ট রাইটিং, যারা রিপোর্ট ভালোবাসো কিন্তু রিপোর্টে মুখস্থ করতে হয়, সেক্ষেত্রে তোমাদের আরও একটু চাপ হবে, আমি বলবো লেটার রাইটিংটাই ভালো। আর প্রেসি রাইটিং তো দেখে দেখে করতে হয়, সেটা কমন দেওয়া যায় না।